প্র্যাকটিক্যাল মাইক্রোসফট এক্সেল। এই ভিডিওতে আমি তোমাদের সাবস্টিটিউট ফাংশনের ব্যবহারটা দেখাবো। নোটস আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। এবার কি করে সাবস্টিটিউট ফাংশনটা ব্যবহার করতে হয় সেটা এই ভিডিওতে মন দিয়ে দেখো। সাবস্টিটিউট হলো এমন একটা ফাংশন যেখানে কোনো একটা স্ট্রিং বা সেন্টেন্সের কোনো একটা শব্দকে বদলে আরেকটা শব্দ বসিয়ে দেওয়া যায়। অর্থাৎ কোনো স্ট্রিং বা শব্দের বা কোনো সেন্টেন্সের কোনো একটি শব্দের পরিবর্তে অন্য একটি শব্দ প্রতিস্থাপন করার জন্য বা সাবস্টিটিউট করার জন্য এই সাবস্টিটিউট ফাংশনটা ব্যবহার করা হয়। লক্ষ্য করো, এখানে এই যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা সেন্টেন্স লিখে রেখেছি বা একটা বড় স্ট্রিং লিখে রেখেছি, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রোডাক্ট অফ দ্য কোম্পানি। এবার আমি এইখানে মানে যেখানে মাউস পয়েন্টারটা ক্লিক করলাম এই সেন্টেন্সটাই লিখব, প্রোডাক্টের বদলে এই প্রোডাক্ট শব্দটাকে বদলে দিয়ে আইটেম করে দেব। আবার বলছি, আমি এবার এই যে সেলটা দেখছো এখানে এই স্ট্রিংটাই লিখব বা এই সেন্টেন্সটাই লিখব, প্রোডাক্টের বদলে আইটেম লিখব। অর্থাৎ প্রোডাক্ট শব্দটাকে আইটেম শব্দ দিয়ে সাবস্টিটিউট করে দেব বা প্রতিস্থাপন করে দেব। লক্ষ্য করো, আমি কার্সার অলরেডি ক্লিক করে নিয়েছি এই সেলে, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি আমি। এবার আমি টাইপ করলাম ইজ ইকুয়াল টু, তারপর আমি লিখছি সাবস্টিটিউট, বানান যেন ঠিক হয় না তো কাজ করবে না ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। এবার আমি লিখলাম C2, অর্থাৎ যে সেল থেকে সেন্টেন্সটা বা স্ট্রিংটা লেখা শুরু হয়েছে সেই সেলের রেফারেন্সটা লিখলাম। আবার বলছি, C2 মানে এই সেলটাকে বোঝাচ্ছে, অর্থাৎ যে সেল থেকে সেন্টেন্সটা বা স্ট্রিংটা লেখা শুরু হয়েছে, C2 সেল, অর্থাৎ সি কলামের 2 নম্বর রো এর সেল থেকে আমার লেখাটা শুরু হয়েছে, কমা। এবার আমি ডাবল কোটেশনের মধ্যে লিখছি প্রোডাক্ট দিয়ে একটা কমা দিলাম। প্রোডাক্ট মানে যে শব্দটাকে আমি প্রতিস্থাপন করতে চাই বা সাবস্টিটিউট করতে চাই বা বদলে দিতে চাই। এবার কমা দিয়ে আবার আমি ডাবল কোটেশনে লিখছি আইটেম, অর্থাৎ যে শব্দটা দিয়ে আমি এই শব্দটাকে সাবস্টিটিউট বা প্রতিস্থাপন করতে চাই। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে কি দাঁড়ালো, C2 সেল থেকে যে স্ট্রিংটা লেখা শুরু হয়েছে তার প্রোডাক্ট শব্দটা আইটেম শব্দটা দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে বা সাবস্টিটিউট হয়ে যাবে। আর যেহেতু প্রোডাক্ট আইটেম এগুলো হলো টেক্সট ডেটা, সেই জন্য এগুলোকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হলো। আবার বলছি, এই যে প্রোডাক্ট তারপর আইটেম এগুলো যেহেতু টেক্সট ডেটা সেই জন্য এগুলোকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হলো। অর্থাৎ C2 সেল থেকে যে সেন্টেন্স বা স্ট্রিংটা লেখা হয়েছে সেই সেন্টেন্স বা স্ট্রিংয়ের প্রোডাক্ট শব্দটা প্রতিস্থাপিত বা সাবস্টিটিউট হয়ে যাবে আইটেম শব্দ দিয়ে। এবার দেখো আমি এখানে ক্লিক করে নিলাম। এবার আমি এন্টার কি প্রেস করছি, লক্ষ্য করো, এই আমি এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখো এই শব্দটাই এখানে লেখা হয়ে গেল, কিন্তু প্রোডাক্ট শব্দটার বদলে আইটেম শব্দটা চলে এলো।
আবার বলছি, এই সেন্টেন্সটাই এখানে লেখা হলো, কিন্তু এই প্রোডাক্ট শব্দের বদলে আইটেম শব্দটা লেখা হলো। তার মানে এই প্রোডাক্ট শব্দটা সাবস্টিটিউট হয়ে গেল বা প্রতিস্থাপিত হয়ে গেল আইটেম শব্দটা দিয়ে। আশা করি বুঝতে পারলে। অনেকবার করে বলে দিলাম, সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ সাবস্টিটিউট ফাংশন কী করে ব্যবহার করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।